আপনারা এখন দেখছেন বারুইপুর উত্তর খোদাবাজার যুব সংঘের পরিচালনায় মরুর বুকে জান্নাতে অঙ্কুর। আপনারা আস্তে আস্তে ভিতরে এন্ট্রি করুন। 1400 বছর পূর্বে নবীজি জীবনযাপন কেমন ছিল তার কিছু মুহূর্ত আমরা এখানে তুলে ধরেছি, তার কিছু প্রতিছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। হিজরতে 622 খ্রিস্টাব্দে নবীজি সর্বপ্রথম তার সাহাবীদের নিয়ে উটের বাহনের মাধ্যমে যাওয়ার সময় উটরা যেখানে দাঁড়িয়ে গিয়েছিল সেই জায়গা শুকনো খেজুরের বাগান ছিল। সেই বাগানটি সাহাল এবং সুহাইল তাদের কাছ থেকে, সেই ইতিম বাচ্চার কাছ থেকে 10 দিনার দিয়ে নবীজি জমিটি কিনেছিলেন এবং জমি কেনার পরে সেই জমিতে সর্বপ্রথম মসজিদুল নববী তৈরি করা হয়েছিল। তার প্রতিছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মশক। এই মশকে নবীজি দুধ ভরে রাখতেন এবং দুধ নেওয়া যাওয়া করার পরে ছানা তৈরি হতেন, মানে দুধ কেটে গিয়ে ছানা তৈরি হতেন। এবং আর একটু আগে আসলে আমরা দেখাতে পারবো তখনকার সময় নবীজি কুয়ো ব্যবহার করতেন। সেই কুয়োতে নবী পানি তোলার জন্য যে পাত্রটি ব্যবহার করতেন সেটা ছিল চামড়ার তৈরি। তার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনারা আর একটু ভিতরে আসুন। আপনারা এখন যে জায়গাটা প্রবেশ করছেন এটা ঠিক 1400 বছর আগের পূর্বের আমরা নবীজি কেমনভাবে জীবনযাপন করতেন সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, ঠিক এই জায়গাটা এইরকমই একটা জায়গা। নবীজির 9টা ঘর ছিল, যেটা আমরা আমাদের জায়গা সংগ্রামের কারণে আমরা 3টে ঘর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে আপনারা যে ঘরটা দেখছেন এই ঘরটা ছিল আমাদের নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আনার বসবাস করতেন তিনি। এবং যে পাত্রগুলো দেখছেন এটা সেম তখনকার এইরকমই পাত্র ওনারা ব্যবহার করতেন, খুব সহজ সরলভাবে ব্যবহার করতেন। একটু উপরের দিকে আপনাদের মাথার উপরের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন যে ছাউনিগুলো করা আছে। এই ছাউনিগুলো সম্পূর্ণ খেজুর পাতা এবং খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি করা হতো তখনকার সময়। আমরা সেরকম কিছু আদলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আপনারা এই যে দ্বিতীয় যে ঘরের কাছে আসছেন, দ্বিতীয় ঘরে এই ঘরটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই যে ঘরটা নবীজির বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল, যেটা কিনা সেই সময় আমরা কিছু রেফারেন্স বই ঘেটে দেখেছি যেখানে একটা বিছানা দেখতে পাচ্ছেন। এই বিছানাটা তখনকার সময় সম্পূর্ণ খেজুর পাতার বিছানা ছিল, কোনো রকম বিছানার চাদর বা গদি কিছুই ছিল না। আমরা সামনে দেখতে পাবেন একটা আমরা সিঁড়ি রেখেছি বা সিঁড়ি দেওয়ার চেষ্টা করেছি। সেই তখনকার সময় এরকম একটা সিঁড়ি ব্যবহার করা হতো, যেটা কিনা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের উপরে একটা চিলে করা ঘর ছিল, সেখানে যাতায়াত করার জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হতো। এবং আমরা কিছু বই রেফারেন্স ঘেটে দেখেছি একটা চুলার ব্যবহারও আমরা পেয়েছি সেখানে। আমরা একটা সামনে জাতা দেখিয়েছি। আমাদের প্রিয় নবীজি আটা রুটি খেতে খুব পছন্দ করতেন। এই যে জাতাটা আছে, এই জাতার এইরকমই একটা জাতা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যবহার করতেন। এবং এই জাতা দিয়ে আটা তৈরি করতেন, রস তৈরি করতেন করে সেখান দিয়ে রুটি বানিয়ে নবীজিকে খেতে দিতেন। সামনে আগিয়ে আসবেন, আগিয়ে আসলে আমরা সর্বশেষে যে ঘরটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যেখানে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। এই একদম সময় আমাদের উঠে থেকে দেখবেন এইরকমই একটা ঘর নবীজি বসবাস করতেন, যেটা কিন্তু খুব সহজ সরল ছিল। বর্তমানে আমরা বিলাসবাহুল্যভাবে জীবনযাপন করি বা করতে চাই বা আরো ভালোভাবে থাকার চেষ্টা করি, সেরকমভাবে নবীজি এরকমভাবে থাকতেন না। খুব সহজ সরল একটা মানুষ থাকতে গেলে ঘরের ভিতরে কিরকম লাগে, চিলেকোঠা বা চাল বা আপনার খাট বা বিছানা বা পাত্র বা যেগুলো ব্যবহার করে সাধারণভাবে লাগে সেইগুলো তিনি ব্যবহার করতেন। আমরা কিছু এর আরও রেফারেন্স করে বই ব্যবহার করে দেখেছি বা খুঁজে দেখেছি, পড়ে দেখেছি। সেখানে একটা খাট ব্যবহার করা হতো, যেটা আপনারা এখানে আমরা দেখিয়েছি। এই সম্পূর্ণ খাটিয়াটা তখনকার সময় খেজুর পাতা দিয়ে তৈরি হতো। আমরা এটা আপনাদের সামনে কাঠের দড়ি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। সেই খাটিয়ার উপরে কোনো রকম গদি বা তোষক কিছুই ব্যবহার করা হতো না। ব্যবহার করা হতো শুধুমাত্র একটা বালিশ ছিল, যেটা কিনা কোনো তুলো বা আদার্স কিছু ছিল না বা অন্যান্য কিছু জিনিস ছিল না। সেই বালিশটা শুধুমাত্র খেজুর পাতার আঁশ দিয়ে তৈরি করা হতো। আপনারা একটু আগিয়ে আসলে দেখতে পাবেন পরবর্তীকালে এই যে খেজুর পাতার আমরা চাটুইটা দেখানো হয়েছে, ঠিক এইরকমই একটা খেজুর পাতার চাটুই নবীজি তার বিছানার উপর ব্যবহার করতেন। আমরা এগুলো পেয়েছি। এবং যে আসবাবপত্রগুলো দেখছেন, যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এইরকমই র্যাক নবীজির ঘরে ছিল। এবং ওখানে যে চামড়ার ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই চামড়ার ব্যাগটাকে বলা হয় মশক বা মস।
ঠিক এইরকমই একটা মশক নবীজি ব্যবহার করতেন। এবং এই মশকটার কার্যকারিতা কি ছিল, আপনার আগেরটা যেটা দেখেছেন, সেই মশকটা দিয়ে নবীজি দুধ দিত, দুধ নাড়িয়ে ছানা তৈরি করতো। এখনকার এই ঘরের মধ্যে যে মশকটা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকমই একটা মশক, যেটার মধ্যে নবীজি পানি ভরে রাখতেন এবং পানি ভরে রাখতেন, পানি খেতেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে এই পানিটা শীতের সময় যখন পানিটা রাখতো সেটা গরম হয়ে যেত বা গরম থাকতো, এবং গরমের সময় যদি পানি রাখতো ওর মধ্যে সেটা ঠান্ডা হয়ে যেত বা ঠান্ডা থাকতো। আরেকটা আমরা দেখানোর চেষ্টা করেছি, একটু আগে আসবেন, আমরা বাম হাতে একটা কালো দরজা দেখানোর চেষ্টা করেছি। এই দরজাটাই ঠিক নবীজির মসজিদে নববী যেটা ছিল, মসজিদে নববীর দরজা ছিল। এই দরজাটার গুরুত্ব ছিল, নবীজির যে ঘর ছিল সেই ঘরের সঙ্গে বা গৃহ বা কক্ষর সঙ্গে সরাসরি এই দরজার সঙ্গে যুক্ত ছিল মসজিদ নববী। নবীজি তানার ঘর থেকে সরাসরি মসজিদে প্রবেশ করতে পারতেন। একটু আগে আসবেন, আমরা দ্বিতীয়ত আমাদের এই মসজিদ নববীর ব্যবহারে কিছু আমরা দেখে তুলে ধরেছি। আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে একেবারে মসজিদুল নববী 1400 বছর পূর্বে, 1400 বছর পূর্বের একদম ইতিহাস। অর্থাৎ 1400 বছর পূর্বে আমাদের মসজিদুল নববী কেমন ছিল, বর্তমানে মসজিদুল নববীর যে বিলাসবহুল আমরা দেখি তার সঙ্গে 1400 বছরের মসজিদুল নববী কিন্তু আকাশ পাতাল তফাৎ। যখন নবীজি প্রথম হিজরতে এসেছিলেন এইখানে, তার সাহাবীদেরকে নিয়ে তিনি অত্যন্ত কষ্ট করে 10 দিনার দিয়ে জায়গাটা কিনেছিলেন দুটো এতিম বাচ্চার কাছ থেকে। তারপরে ঠিক এরকম 5টা খেজুর গাছ দিয়ে এবং শুকনো খেজুর পাতা দিয়ে মসজিদুল নববীর এই স্ট্রাকচারটা তিনি তৈরি করেছিলেন, যার দৈর্ঘ্য ছিল 35 ফুট এবং প্রস্থ ছিল 30 ফুট। ঠিক আপনারা দেখুন একেবারে ওই কোণে ওখানেই একটা সরাসরি একটা দরজা ছিল যেটা দিয়ে মসজিদুল নববীতে প্রবেশ করতেন নবীজি, এবং ওই দরজাটা ছিল নবীজির ঘর সংলগ্ন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, সেখান থেকে মসজিদের যে মেম্বার এই পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হতো রিয়াজুল জান্নাত। এবং এই যে আপনারা খেজুর গাছগুলো দেখছেন, প্রত্যেকটা খেজুর গাছের এক একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস আপনি যদি বলতে যাই এখন কিন্তু শেষ হবে না, পুরো ভোর অবধি হয়ে যাবে। এখানে বসে তিনি শুধু নামাজ আদায় করতেন না, এখানে বসে তিনি দিনের কাজ প্রচার করতেন, এখানে বসে তিনি দিন প্রচার করতেন। এটা একাধারে ছিল আদালত এবং সেই সঙ্গে ছিল এটা বিশ্ববিদ্যালয়। আদালতে যেমন বিচার ব্যবস্থা হয়, তিনি এখানে বসে বিচার করতেন এবং এখানে বসে তিনি টোটাল প্রশাসনটাকে চালাতেন, এখানে বসে দিনের শিক্ষা প্রচার করতেন। আর আপনারা ঠিক উল্টো দিকে দেখুন আল সুফা, অর্থাৎ ওই যে জায়গাটা আছে ওই জায়গাটায় নবীজির সাহাবীরা বসতেন, আহলে সাফা বা আহলে সুফায় ওখানে বসতেন এবং ওনারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেন এবং ওখান থেকে দিনের প্রচার করতেন। সুতরাং একটা স্বাভাবিক জীবনযাপন যে নবীজি করতেন এবং অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন, সেটা আপনারা একটু আগেই দেখে এসছেন কিরকম ঘরে তিনি থাকতেন। এরপরে আপনারা একটু আগে গেলে নবীজির প্রিয় লাইব্রেরি দেখবেন এবং প্রিয় খাবারগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা আস্তে আস্তে এখন যেখানে প্রবেশ করছেন এটা নবীজির প্রিয় লাইব্রেরি ছিল, এবং এখানে শুধুমাত্র লাইব্রেরি বই দিয়ে পড়াশোনা হতো না, এখানে এরকমভাবে প্রশাসনিকভাবে এখানে প্রত্যেকটা জিনিস পরিচালনা করতেন। এবং একটু আগিয়ে আসবেন, দেখতে পাবেন সামনে আমরা একটা কুয়ার ব্যবহার দেখিয়েছি। এই যে কুয়ার ব্যবহার দেখিয়েছি, যে বালতিটা আমরা দেখানো হয়েছে, এটা কিন্তু তখনকার সময় সম্পূর্ণ চামড়ার জিনিস ব্যবহার করা হতো, চামড়ার বালতি। আমরা সেটাও আপনাদের সামনে দেখিয়েছি। এবং আমাদের যে এই থিমের ভিতরে যে খেজুর গাছগুলো আছে, প্রত্যেকটা কিন্তু আমরা অরিজিনাল বা আসল প্রতিচ্ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, যে খেজুর গাছগুলো যেমনভাবে ব্যবহার করা হতো। আপনারা একটু তাকিয়ে দেখবেন, এই খেজুর গাছে সম্পূর্ণ অরিজিনাল খেজুর আছে, দেখতে পাবেন। আমরা আপনাদের সামনে এটাও তুলে ধরেছি। এবং একটু আগিয়ে আসবেন, প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়েছি। আপনারা আমাদের আগের প্রতিনিধির কাছে যেটা শুনলেন, যে মসজিদ নববীর ভিতরে যে বক্তব্যটা দেখলেন বা যেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বা করেছি সাহাবীদের উদ্দেশ্যে, বা যে সাহাবীরা যেমনভাবে জীবনযাপন করতেন বা যেমনভাবে তারা সেখানে বসতেন। আর একটু আগে এসে দেখবেন নবীজি যে সকল ফল তার প্রিয় ছিল বা তিনি যে সকল ফলগুলো খেতেন, আমরা সেই সবগুলো কিছু কিছু রেফারেন্স বই দেখে আমরা পেয়েছি যেগুলো, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা একটু আগিয়ে আসুন, দেখবেন আমরা সর্বপ্রথম দিয়ে দেখিয়েছি আপনাদেরকে লাউ, যেটা নবীজির প্রিয় খাবার ছিল। এবং তারপরে আমরা দেখিয়েছি ডুমুরও নবীজির প্রিয় খাবার ছিল। এবং তারপরে আমরা দেখিয়েছি ডালিমও প্রিয় খাবার ছিল। এবার পরবর্তীকালে দেখুন এটা বার্লিও আছে। এবং আমরা এটা প্রত্যেকটা আসল বা অরিজিনাল দেখানোর চেষ্টা করেছি। আমরা কোনো রকম ডুপ্লিকেটের মধ্যে ব্যবহার করিনি, যতটা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য বা বোঝার চেষ্টা করুন। আমাদের যে বার্তাটা, যেটা আমরা নবীজি যে বার্তাটা আমাদের দিয়ে গেছে, সেটাই আমরা মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে অরিজিনাল কিছু কিছু জিনিস দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি, যাতে আগামী দিনে আরও ভালোভাবে আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারি। এখানে দেখবেন যেমন দুধ আছে,
আঙুর আছে, যেমন জাইতুন তেল আছে নবীজি যেটা মাখতেন, এবং জবের আটা আছেন যেটা মা এসার আগে দেখলেন মা এসার রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা জব আপনার জাঁতা দিয়ে পিষে যেটা জব থেকে আটা তৈরি করে নবীজিকে রুটি বানিয়ে খাওয়াতেন, সেই জবের আটাও আমরা দেখিয়েছি এখানে অরিজিনাল, আপনারা একটু দেখতে পাবেন। এবং দেখবেন জব যেটা অরিজিনাল, এটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবারে পরে আছে যেটা কালো জিরে, নবীজি খুব পছন্দ করতেন। তারপরে সর্বশেষে আছে মধু, যেগুলো আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করতে পারতাম, আমরা যেগুলো রেফারেন্সে পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। হয়তো আরও কিছু দেখানো যেতে পারতো বা পাওয়া যেত। আমরা যতটা অল্প সময় আমাদের এই 1 মাসের কঠোর পরিশ্রমে আমরা আমাদের উত্তর কলকাতা যুব সংঘের আমাদের যে সকল সদস্য, সব থেকে বড় জিনিস আমরা যার জন্য আমরা এই অনুষ্ঠানটা আজকে সাফল্যমণ্ডিত হতে পেরেছি, খুব সাধারণতভাবে 3টে 4টে 5টে এরকমভাবে যারা আমাদের সিনিয়র ছিল, তার মধ্যে আমাদের ক্লাবের সম্পাদক মুজিবর মণ্ডল এবং সভাপতি সালমান মোল্লা, এবং আমাদের আরেকটা বিশেষ আমাদের যার ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টা ছাড়া সাদিক ইসলাম, এবং আরও একজন আমাদের সংস্পর্শে ব্যক্তি ছিল যিনি নাসির মণ্ডল মাস্টারমশাই, এই আর বাকি আমাদের যে সকল সদস্য আছে সঙ্গে, প্রত্যেকের এই 1 মাসের অত্যন্ত পরিশ্রমে আমরা আজকে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এর মধ্যে যে বার্তাটা দিয়েছি, প্রকৃতপক্ষে আমাদের এর মধ্যে কোনো হিংসা বিভেদ, আমরা বলতে চাইছি আমাদের নবীজি যে বাণীটা দিয়ে গেছে সেটাই আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি, আমরা সেই শান্তির বার্তা দিচ্ছি। চারিদিকে যেরকমভাবে অশান্তি বা ধর্ম নিয়ে হানাহানি বা রাজনীতি যেরকমভাবে প্রত্যেকটা জিনিসভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে আমরা সেরকমভাবে দেখানোর চেষ্টা করি, আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারা আসুন, আমাদের এখানে দেখুন, ভালো লাগলে আমরা আরও উৎসাহিত হব। সামনের বছর আমরা আগাম দিনে আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং সর্বোপরি বলি আপনাদের মধ্যে অশান্তি রাখবেন না, খুব শান্তভাবে জীবনযাপন করুন, শান্তিপূর্ণভাবে চলুন। আমরা কোদারবাজার গ্রামের থেকে আমরা জানাচ্ছি এবং যুব সংঘের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছি। আসসালামু আলাইকুম।